সালাম ওয়ালাইকুম দিলের মাঝে বাজে খুশির ধুম মুবারক হো ঈদ মুবারক মুবারক হো ঈদ মুবারক। দুজনই খুব রোমান্টিক, মানে রোমান্টিকও না, মানে রোমান্টিক আর বাস্তববাদী দুইটা কম্বিনেশন। বাস্তববাদী এবং আমরা কিন্তু সেটাই চাই, রোমান্টিসিজমও থাকুক, বাস্তববাদীও হোক, প্র্যাকটিক্যালও হোক। কারণ তুমি জীবন বাস্তববাদী, তুমি বাস্তবতাকে ফেস না করলে তুমি জীবন চলতে পারবে না। আচ্ছা, কথা দিয়ে সে কি কথা রাখে অনন্ত জলিল ভাই? ও আসলে যেই কথা বলে ওইটা রাখে। ওকে, তাহলে আমি এই অ্যান্সারটার জন্য অপেক্ষা করছিলাম। আমার সাথে বহুবার শোতে বর্ষাপু প্রমিস করেছিল তার শাড়িগুলো, ড্রেসগুলো একবার পরার পর শেয়ার করে না, সেগুলো সব আমাকে দিয়ে দিবে। আজ পর্যন্ত একটাও আমি পাই। আচ্ছা, আজ পর্যন্ত কি কেউ আমার সাথে পরে যোগাযোগ করছে? আমারও ভুল, আমারও উচিত ছিল, আমারও হোয়াটসঅ্যাপে। এবং আমার খুব ভালো লেগেছে, একবার এয়ারপোর্টে, থাইল্যান্ডের এয়ারপোর্টে বর্ষাপুর সাথে দেখা হয়েছিল। সারপ্রাইজিংলি মানে সে মাস্ক পরা ছিল কিন্তু আমি চিনতে পেরেছিলাম। তার হাতে এত এত গিফট ছিল, সব সারপ্রাইজিং গিফট ফর ইউ। মানে ফ্লাওয়ার রোমান্টিক, ব্যাংকক থেকে ফ্লাওয়ার নিয়ে আসছে, তাজা ফ্লাওয়ার এবং কেক। হ্যাঁ, তাজা ফ্লাওয়ার। তার মানে উত্তরটা আমি দিয়ে দিলাম, রোমান্টিক সে বেশি। স্পষ্টবাদী আমরা সবাই জানি অনন্ত জলিল। এটার জন্য কি আমি ট্রিট পাবো? স্পষ্টবাদী মানে একটা শোতে মানে বর্ষার একটা ড্রেস পরে করতে হবে, অ্যাঙ্করিং করতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সট ঈদে ফোন নাম্বার নিয়ে যেতে হবে, আজকে নিতে হবে। এটা কিন্তু স্ক্রিনে বলে দেওয়া হলো, হোপফুলি আমার প্রোডিউসার এটা কাটবে না, আমি কিন্তু এটা দেখে অবশ্যই সত্যি এটা আদায় করে নেব। এবার হচ্ছে আমি লাস্ট যে কোয়েশ্চেনটা করব, দুজনের মধ্যে স্পষ্টবাদীকে, আই থিংক অনন্ত জলিল। দুজনেই। এবার ঈদে আমরা যদিও অনন্ত জলিল এবং বর্ষাকে মিস করছি স্ক্রিনে, তারপরও অনেকগুলো মুভি এসেছে। শাকিব খানের বরবাদ, আমরা জানি জঙ্গলি সিয়াম আহমেদের, জিন 3 হচ্ছে ফারিয়া এবং সজল ভাইয়ের, আরও একটা মুভি আফরান নিশো এবং তমা মির্জার দাগি। শাকিব খানের মুভি বরবাদ নাকি এই যে এতগুলো মুভি বললাম, আপনি কোনটা পিক করবেন অনন্ত জলিল সবার আগে দেখতে গেলে? আমি যদি এভাবে বলি তাহলে ভালো হবে। আমরা যখন মুভি রিলিজ করি তখন আর্টিস্টদেরকে আমরা দাওয়াত দিই। আচ্ছা, আর্টিস্টদেরকে আমরা দাওয়াত দিই যে আমরা সবাই একসাথে মুভিটা দেখি। কোন কোন মুভির জন্য দাওয়াত পেয়েছে তাহলে? আমি বলি অনেক মুভির জন্য। তা আমরা কারণ আমরা এভাবে ছবি হলে গিয়ে মানে একা একা যে ছবি দেখি না, কোনো ছবির প্রিমিয়ার যদি হয়, প্রিমিয়ার হলে আমাদেরকে দাওয়াত দেয়, তখন আমরা সত্যিই যাই। আমরা অনেক ছবিতে গিয়েছি প্রিমিয়ারে দাওয়াত দিলে আমরা অবশ্যই যাব, যেটা সেটাই হোক, শাকিব খানের ছবি হোক, নিশু সাহেবের ছবি হোক, যে আগে বলবে অনন্ত জলিল সেই মুভিটা আগে দেখবে আমরা যাব। আর যদি আরেকটা শেষ হয়নি আমার কথা। হ্যাঁ প্লিজ। আর যদি কেউই যদি প্রিমিয়ার করার সময় পেল না, প্রডিউসার বা আর্টিস্ট সবাই মিলে, আর যদি কোনো করা হয়, যে শো করা হয়, যেটা সেলিব্রিটি শো হবে, সেলিব্রিটিরা আসবে, সবাই মিলে একত্রে ছবি দেখবে, যারা এটার অর্গানাইজ করবে, যেখানে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই যাব। আচ্ছা, বর্ষাপু এরকমই হওয়া উচিত। ওকে, তবে সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল, সিনেমায় যেন ভালো যায়, এটাই ভালো লাগবে। প্রত্যেকটা ছবি ভালো গেলে যেমন আর্টিস্টদের ভালো লাগবে, তেমনি প্রোডিউসারদেরও ভালো লাগবে, দর্শকদের। সবাই বাংলা সিনেমার জন্য শুভকামনা, সিয়ামের জন্য শুভকামনা, শাকিব ভাইয়ের জন্য শুভকামনা, নুসরাত, নিশো ভাইয়া, তমা মির্জা, বুবলি, সবার জন্য শুভকামনা। ওকে, আপনাদেরই একটা গান এবং সেই সাথে কিছু হুক স্টেপ করতে করতে আমরা তিনজন মিলে এইটা খুব বাসায় চলে যাব। এটা ম্যান্ডেটরি, যেখানে অনন্ত জলিল এবং বর্ষা রয়েছে। যখনই চাঁদের আলো আকাশে ভরে গেল, বুঝেছি খুশির ঈদ এসেছে। ঘরেতে বসে না মন, নামাজ শেষে এখন মনেতে আজ রং লেগেছে। খোদার রহমত সবার মাঝে, জমবে ঈদ আজ নতুন সাজে। আসসালাম ওয়ালাইকুম